সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা সনেটের জনক বা প্রথম সার্থক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী এবং সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা তার জন্ম এবং মৃত্যুর সাল সম্পর্কে জানি। তিনি জন্মগ্রহণ করেন 1824 সালে 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1873 সালে 29 জুন কলকাতার আলিপুর হাসপাতালে। তাহলে তিনি জন্মগ্রহণ করেন 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। তার পিতার নাম হচ্ছে রাজ নারায়ণ দত্ত এবং মাতা হচ্ছে জাহ্নবী দেবী। এক্ষেত্রে তার শিক্ষা জীবন, তিনি 1833 সালে কলকাতায় লালবাজার গ্রামার স্কুলে ভর্তি হন। 9 ফেব্রুয়ারি 1837 সালে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। 1943 সালে বিশপোষ কলেজে ভর্তি হন তিনি। তার খ্রিস্ট ধর্ম গ্রহণ 9 ফেব্রুয়ারি 1843 সালে ওল্ড মিশন চার্চে আলেকজান্ডার ডাফের কাছে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি ছিলেন মূলত 19বিংশ শতাব্দীর কবি। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন মূলত 19বিংশ শতাব্দীর একজন কবি। তার ছদ্মনামে তাকে সাধারণত নবজাগরণের কবি বলা হয়। তিনি মধুকবি এবং দত্ত পুরোদ্যব নামেও পরিচিত। বাংলা সাহিত্যে তার কৃতিত্ব সমূহ, এই অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, যার কারণে এখানে স্টার মার্ক দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। যেমন তার বাংলা সাহিত্যের প্রথম যে কৃতিত্বগুলো, যে প্রথম সার্থক মহাকবি আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে প্রথম সার্থক মহাকবি কে। একইভাবে যে প্রথম প্রহসন রচয়িতা, তাও মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক নাট্যকার, বাংলা সনেটের জনক, প্রথম সার্থক ট্রাজেডি রচয়িতা, এরপর অমিতাক্ষর ছন্দের রূপকার, প্রথম পত্রকাব্য রচয়িতা, বাংলা গীতি কবিতার প্রথম রচয়িতা, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, বাংলা কাব্যের আধুনিকতার প্রবর্তক। এই সবগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব। তাহলে আমাদের এই যে অংশগুলো, এগুলো থেকে বারবার পরীক্ষা প্রশ্ন থাকে যে প্রথম সার্থক মহাকবিকে বা প্রহসন রচয়িতা বা সনেটের জনককে, অমিতাক্ষর ছন্দের রূপকারকে। এই অংশটি থেকে আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়, যার কারণে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা জেনে নিই। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক নাটক কোনটি, পরীক্ষা আমাদের প্রশ্ন থাকে, সেটি হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটকটি কবি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন। তাহলে মাইকেল মধুসূদন দত্ত তার যে শর্মিষ্ঠা প্রথম সার্থক মৌলিক নাটক, এই নাটকটি তিনি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন। পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দেও ব্যবহার করেন। তাহলে প্রশ্নে আমাদের পরীক্ষা আসে যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম যে কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করে, সেটি হচ্ছে পদ্মাবতী নাটকে। তবে এই নাটকের ভাষারীতি প্রধানত গদ্য। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ও সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। উইলিয়াম শেক্সপিয়ারের প্রভাব এই নাটকে লক্ষণীয়। অর্থাৎ কৃষ্ণকুমারী নাটকে উইলিয়াম শেক্সপিয়ারের প্রভাব লক্ষণীয়। মধুসূদন দত্তের সর্বশেষ বিয়োগান্তক নাটক বা ট্রাজেডি নাটক হচ্ছে মায়াকানন। মায়াকানন নাটকটি রচিত হয় 1873 সালে এবং এটি প্রকাশিত হয় তার মৃত্যুর পর 1874 সালে। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন বুড়ো শালিকের গাড়েরও, প্রথমে এর নাম ছিল ভগ্ন শিব মন্দির। এটি পরীক্ষা প্রশ্ন এসেছিল যে মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রহসন বুড়ো শালিকের গাড়েরও এর প্রথম নাম কি ছিল। এর প্রথম যে নামকরণ করা হয়েছিল সেটি ছিল যে ভগ্ন শিব মন্দির। এবং বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে, এটিও প্রশ্ন এসেছিল যে বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে বুড়ো শালিকের গাড়েরও এটি। এ পর্যায়ে আমরা মধুসূদন দত্তের মহাকাব্য সম্পর্কে জেনে নিই। বাংলা সাহিত্যের মধুসূদনের প্রধান অবদান মহাকাব্য রচনা। বাংলা সাহিত্যে মধুসূদনের প্রধান এবং অন্যতম অবদান হচ্ছে মহাকাব্য রচনা করা। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, প্রথম সার্থক মহাকবি বা এই যে সনেটের জনক আমাদের এরপর রয়েছে যে অমিতাক্ষর ছন্দের রচয়িতা, সবগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। রস বিচারে বিশ্বের শ্রেষ্ঠ এবং সার্থক
যে 6টি মহাকাব্য রয়েছে তার মধ্যে 4টি হচ্ছে জাত বা ধর্মীয় মহাকাব্য এবং 2টি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। তো এই কাব্যগুলো হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে জাত বা ধর্মীয় মহাকাব্য হচ্ছে 4টি। এর মধ্যে প্রথমটি হচ্ছে রামায়ণ, যেটি রচিত হচ্ছে বাল্মীকি। এরপর হচ্ছে মহাভারত, এর রচয়িতা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। ইলিয়ড, এর রচয়িতা হচ্ছে হোমার। এর রচয়িতা ওডেসি, এটির রচয়িতাও হোমার। এগুলো হচ্ছে এই 4টি হচ্ছে আমাদের জাত বা ধর্মীয় মহাকাব্য। এরপর সাহিত্যিক মহাকাব্য হচ্ছে 2টি। এর মধ্যে হচ্ছে প্যারাডাইস লস্ট, যেটি লিখেছেন জন মিল্টন, এটি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মেঘনাদবধ কাব্য, এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমাদের এই যে 2টি যে সাহিত্যিক মহাকাব্য রয়েছে, যে প্যারাডাইস লস্ট এবং মেঘনাদবধ কাব্য, এই 2টি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। পাশাপাশি রামায়ণ এবং মহাভারত, এই 2টির থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। এরপর যে আমরা একটু মেঘনাদবধ কাব্যের বিস্তারিত কিছু জেনে নিই। যে মেঘনাদবধ কাব্য 1861 সালে প্রকাশিত হয় এবং এটি বাংলা ভাষার প্রথম মহাকাব্য। বাংলা ভাষার প্রথম মহাকাব্য হচ্ছে এই মেঘনাদবধ কাব্য। এটি বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষার প্রথম মহাকাব্য কোনটি? মেঘনাদবধ কাব্য। বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? সেটিও মেঘনাদবধ কাব্য। এটি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। পাশাপাশি এটি আবার আধুনিক বাংলা সাহিত্যের মহাকাব্য হিসেবেও বিবেচিত। এই কাব্য অমিতাক্ষর ছন্দে, এখানে অমিতাক্ষর হবে, অমিতাক্ষর ছন্দে রচিত হয়েছে। তাহলে মেঘনাদবধ কাব্যটি অমিতাক্ষর ছন্দে রচিত। এই কাব্যের মধ্যে মধুসূদনের প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। তো এই জাতীয় প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসে যে মেঘনাদবধ কাব্যে কবির কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে কবির প্রবল দেশপ্রেমের মনোভাবটি প্রকাশ পেয়েছে। এর যে চরিত্রগুলো রয়েছিল তার মধ্যে রয়েছিল রাম, এরপর লক্ষণ, সীতা, রাবণ, বীরবাহু, মেঘনাদ, প্রমীলা, শূর্পণখা এবং বিভীষণ। এগুলো ছিল মেঘনাদবধ কাব্যের চরিত্র। এছাড়াও এখানে 2টি বিখ্যাত উক্তি ছিল, আমি কি ডরাই সখী ভিখারির আগবে এবং এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই যে আমাদের উক্তিগুলো, এই উক্তিগুলো পরীক্ষায় এসেছিল এবং এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বারবার আসতে দেখা যায়। মধুসূদন বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের জনক বা প্রবর্তক। তাহলে বাংলা কাব্যের অমিত্রাক্ষর বা ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্স এর অনুকরণে তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। তাহলে ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্স এর অনুকরণ করে তিনি মূলত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। তিলোত্তমা সম্ভব কাব্যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দে প্রবর্তন করেন। তাহলে তিলোত্তমা সম্ভব কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন প্রথম। মধুসূদনের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব, যেটি প্রকাশিত হয় 1860 সালে। এর হচ্ছে বদরাঙ্গনা কাব্য, যেটি 1861 সালে। চতুর্দশপদী কবিতাবলী, যেটা 1866 সালে বা সনেট বলা হয় ইংরেজিতে যাকে, দ্য ক্যাপটিভ লেডি, যেটা 1849 সালে প্রকাশিত হয়। ভিশনস অব দ্য পাস্ট, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। এরপরে মধুসূদনের নাটকের মধ্যে রয়েছে, পৌরাণিক নাটকের মধ্যে আছে শর্মিষ্ঠা, যেটি 1859 সালে প্রকাশিত হয়। এরপর হচ্ছে পদ্মাবতী, যেটি 1860 সালে প্রকাশিত হয়। এরপর হচ্ছে ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে কৃষ্ণকুমারী, যেটি 1861 সালে প্রকাশিত হয়। এছাড়াও প্রহসনের মধ্যে রয়েছে তার একেই কি বলো সভ্যতা, যেটি 1860 সালে প্রকাশিত হয়, এবং বুড়ো শালিকের গাড়েরও, যেটি 1860 সালে প্রকাশিত হয়। এরপর হচ্ছে তার ইংরেজি নাটক হচ্ছে একটি, সেটি হচ্ছে ব্রিজিয়া, এবং অনুবাদ নাটক হচ্ছে 2টি, সেটি হচ্ছে নীলদর্পণ এবং অনুবাদ নাটক হচ্ছে 3টি, নীলদর্পণ, রত্নাবতী ও শর্মিষ্ঠা। এখানে শর্মিষ্ঠা, এখানে আমাদের আকার হবে সরেয়ানা, শর্মিষ্ঠা। তো আজকে আমাদের মাইকেল মধুসূদনের জীবন এবং সাহিত্যকর্ম অতটুকু ছিল। ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী